ব্যালন ডিওর জয়ের পর আলোচনায় রয়েছেন পিএসজির ফরাসি ফুটবলার উসমান দেমবেলে। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার উদীয়মান স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। দুই তরুণ তারকার এই প্রতিদ্বন্দ্বিতা এবারও থাকছে ফিফা দ্য বেস্ট পুরস্কারের মঞ্চে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা ফুটবলারের জন্য পুরুষ বিভাগে 11 জনের তালিকা প্রকাশ করেছে। 2024 সালের 11 আগস্ট থেকে 2025 সালের 2 আগস্ট পর্যন্ত পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকা। জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সাধারণ সমর্থকদের ভোটে নির্ধারিত হবে বছরের সেরা ফুটবলার। এ দৌড়ে দেমবেলে ও ইয়ামালের পাশাপাশি আছেন পিএসজির আরও 3 তারকা, ভিতিনহা, হাকিমি ও নুনো মেন্ডেস। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে মনোনয়ন পেয়েছেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও চেলসির কোল পামার। দেমবেলে গত মৌসুমে পিএসজিকে এনে দেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। অন্যদিকে স্পেনের হয়ে 2024 সালে ইউরো জেতেন ইয়ামাল। নারী বিভাগে টানা তৃতীয়বার ব্যালন ডিওর জয়ী আইতানো বনমাতির শীর্ষে রয়েছেন এ বর্ষসেরা ফুটবলারের দৌড়ে। কোচদের বিভাগে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি কোচ লুইস এনরিকের সঙ্গে প্রতিযোগিতায় আছেন আর্না স্লট, মিকেল আর্তেতা ও হান্সি ফ্লিক। ব্যালন ডিওরের পর এবারও দেমবেলে ফিফা দ্য বেস্ট জিতবেন নাকি ইয়ামাল ছিনিয়ে নেবেন তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফলের জন্য। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।